আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিমের সময় প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব নতুন সিরিজ আরবি 12 মাস সিরিজ পর্ব 3। আজ আমরা আলোচনা করব হিজরি বছরের তৃতীয় মাস রবিউল আওয়াল সম্পর্কে। এই মাসকে ঘিরে মুসলিম সমাজে বিভিন্ন কথা প্রচলিত আছে, কিন্তু কোনটি সহিহ, কোনটি সুন্নাহ আর কোনটি শুধু প্রচলিত কথা। আজকের ভিডিওতে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানব রবিউল আওয়ালের প্রকৃত গুরুত্ব কী, এই মাসে আমাদের কি আমল করা উচিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। রবিউল আওয়ালের মাহাত্ম্য। রবিউল আওয়াল ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের মাস হিসেবে এটি ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ। তবে তার জন্মের নির্দিষ্ট তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। সহিহ হাদিসে নিশ্চিতভাবে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছিলেন। তিনি বলেছেন, এটি সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং যেদিন আমার উপর ওহী নাজিল হয়েছে। সহিহ মুসলিম হাদিস 1162। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সকল মানুষের চেয়ে অধিক প্রিয় হই। সহিহ বুখারী হাদিস 15, সহিহ মুসলিম হাদিস 44। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা শুধু মুখে প্রকাশ করলেই হবে না, তার সুন্নাহ অনুসরণ করতে হবে, সালাত ঠিক করতে হবে, চরিত্র সুন্দর করতে হবে, মিথ্যা, প্রতারণা, অহংকার ও গুনাহ থেকে দূরে থাকতে হবে। এই মাসের আমল। কুরআন ও সহিহ হাদিসে রবিউল আওয়ালের জন্য আলাদা কোনো নির্দিষ্ট নামাজ, রোজা বা বিশেষ ইবাদত নির্ধারিত হয়নি। তাই কোনো আমলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্ধারিত আমল হিসেবে প্রচার করার আগে অবশ্যই সহিহ দলিল যাচাই করতে হবে। তবে সাধারণ নেক আমল সবসময় করা যায়। কুরআন তেলাওয়াত করা যায়, নফল সালাত পড়া যায়, দুরূদ পড়া যায়, সাদকা করা যায়, তওবা করা যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা যায়। সোমবারের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার রোজা রাখতেন। সোমবারের রোজার কারণ জানতে চাইলে তিনি তার জন্মের দিনের কথা উল্লেখ করেন। সহিহ মুসলিম হাদিস 1162। তাই যারা নফল রোজা রাখতে চান তারা সুন্নাহ অনুযায়ী সোমবার রোজা রাখতে পারেন। রবিউল আওয়াল থেকে আমাদের শিক্ষা। প্রথম শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জীবনে বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় শিক্ষা, সুন্নাহ অনুসরণ করতে হবে। তৃতীয় শিক্ষা, দ্বীনের নামে সহিহ দলিল ছাড়া কোনো আমলকে বিশেষ আমল বানানো যাবে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব আয়াত 21। প্রিয় ভাই ও বোনেরা, রবিউল আওয়াল আমাদের জন্য শুধু একটি মাসের নাম নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে নতুন করে জীবনে ফিরিয়ে আনার একটি সুযোগ। চলুন আমরা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঘটনা শুনে আবেগ আপ্লুত না হয়ে শিক্ষা অনুযায়ী জীবন গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন এবং মুসলিমের সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পূর্ববর্তী ভিডিওতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।